4661731। ইয়েস, মিস্টার মিত্র আছেন? প্রদোষ মিত্র। কথা বলছি। আমি সেন্ট্রাল হোটেল থেকে বলছি। লাউডন স্ট্রিট। আগে হ্যাঁ, আমার নাম অনিকেন্দ্র সোম। হ্যাঁ বলুন। আজকে সন্ধ্যেবেলা একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, একটু জরুরি দরকার ছিল। আপনি 7:30টায় আসতে পারেন? 7:30। আচ্ছা ঠিক আছে। তাহলে তাই কথা রইল। 21 নম্বর রজনী সেন রোড তো? আগে হ্যাঁ। নমস্কার। নমস্কার। Sir, excuse me, sir. Just a minute. Yes, The notes you gave me, sir, are counterfeit. No watermark. I gave you. হ্যাঁ, যখন কুকরি কিনলেন স্যার। আমি কিনলাম, কিন্তু আমি তো এই দোকানে কোনোদিন আসিনি। বাট হাফ অ্যান আওয়ার ago এসব কি বলছেন আপনি? আপনি কুকরি কেনেননি? আমি নেপালের লোক, কাঠমান্ডুতে থাকি, আমি কলকাতায় এসে কুকুরে কিনবো? You're not Mr. Batra? Yes, but Room number 278? that's right. But you look exactly like him, sir. একটা হলদে উইন্ডশিটের পরেছিল, একটা কুকরি কিনলেন আর আইভেরি কাস্কেট চাইলেন। আমি বললাম আমাদের দোকানে নেই, খোঁজ করে রেখে দেবো। নাম বললেন আর রুম নাম্বার দিয়ে দিলেন। হতে পারে, কিন্তু সে লোক আমি নই। He is an imposter. Good day. হ্যালো। ও তুই পৌঁছে গেছিস? দাঁড়া, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ। Excuse me. সোম কোন ঘরে আছে? আসুন স্যার, কি দেবো বলুন? না, আমার চাই না, আমার বন্ধু মিস্টার লালমোহন গাঙ্গুলি। আপনি এইগুলো দিন। এইগুলো সব বার করতে হবে। তারপরে নতুন কি লিখছেন বলুন? বুঝে বেড়াচ্ছে হংকং এ হিমশিম। আচ্ছা, আমার ছেলেমেয়েরা কিন্তু আপনার বইয়ের খুব ভক্ত। আচ্ছা, ভালো করে নামটা লিখে রাখুন। Excuse me? হংকং এ আমি সামনের দোকানে ছিলাম, তো they said you are famous detective Mr. Mehta. আগে হ্যাঁ। I am Batra. Anand Batra. Here's my card. আমার একটা ট্রাভেলিং এজেন্সি আছে। আসি। আপনি কি আজকে ইভিনিং এ ফ্রি আছেন? আজ হবে না, আজ বাড়িতে লোক আসছে। Well, I'll take only 5 minutes, sir. আমার মনে হয় আপনি ইন্টারেস্ট পাবেন। A very unusual story. কিন্তু সেটা If you don't mind, sir, we can go to some restaurant. I'm inviting you. It'll be a pleasure. Please. ওকে। বুঝতেই পারছেন মিস্টার মিত্রা, দিস ইজ আ নিউসেন্স। এখন আপনি যদি আমাকে কিছু অ্যাডভাইস করেন, এই লোকটা আমার নাম জেনেছে, আমার রুম নাম্বার জেনেছে। আপনি চাবি কি হোটেলেই রেখে এসেছেন? নো নো, আমি রেখেছিলাম, আবার ফেরত নিয়ে এসেছি। যাক, সেটা বুদ্ধিমানের কাজ করেছেন। আপনি ফিরছেন কবে? টুমরো। আমার একদিনের কাজ ছিল। আই কাম হিয়ার কোয়াইট অফেন। বোঝাই যাচ্ছে যে লোকটি আপনাকে হোটেলে দেখেছে, আর চেহারার মিল দেখে ওর মাথায় ফন্দিটা আসে। কিন্তু আমার নাম, আমার রুম নাম্বার
দ্যাটস নট ডিফিকাল্ট মিস্টার বাট্রা। আপনি আজ যখন এসেছেন তখন লোকটি আপনাকে নিশ্চয়ই দেখেছে, আর তখন আপনার রুম নাম্বারও জেনেছে, পরে ফোন করে আপনার নামটাও জেনেছে। বোঝাই যাচ্ছে যে জাল নোটটা পাচার করার তাই উদ্দেশ্য ছিল, তাই এই ফন্দি। তবে আপনি যখন কালই চলে যাচ্ছেন তখন আর মনে হয় না আপনাকে আর সে জ্বালাবে। আই হোপ নট, কিন্তু লোকটা যদি আবার আমাকে ট্রাবল দেয়, কন্ট্যাক্ট নিশ্চয়ই করবেন। আনফর্চুনেটলি আমার কার্ডটা নেই, আপনি যদি আমার অ্যাড্রেস আর টেলিফোন নাম্বারটা লিখে নেন। ইয়েস অফ কোর্স। আপনি ফেমাস ম্যান, আপনার অটোগ্রাফও থাকবে আমার কাছে। থ্যাংক ইউ। ও আই এম সরি, আই এম ভেরি সরি, এক্সট্রিমলি সরি। এই পেনটা মাঝে মাঝে ইটস অলরাইট, আপনি ডট পেন ব্যবহার করুন, আপনার আর কোনো চিন্তা নেই। এখন অনেকটা রিলিফড লাগছে। ওকে জেন্টলম্যান, গুড ডে। গুড ডে। আশ্চর্য, কি? এরকম চূড়া বেরিয়ে যাওয়া তো ডেঞ্জারাস ব্যাপার বুঝলো। দেখুন, এর থেকে হয়তো আপনার গল্পের প্লট বেরিয়ে যাবে। চলুন যাওয়া যাক। চানাচুর ওই যে সরু সরু ওই লম্বা লম্বা হ্যাঁ না, উসকো বেশি জ্যাদা দিজিয়ে। আচ্ছা, এটা বেশি দেবেন না চাপটা, একটু ঝাঁকি দেবেন। গরম গরম বুঝলেন তো মুখে পড়ে দিন না খানিকটা। না, আবার জল টেস্টে পেয়ে যাবে। ফেলুদা, হলুদ জ্যাকেট, থুতনিতে আঁচিল, গোপটা একটু বেশি ঝোলা। চোখে কালো প্রেমের চশমা, আর কোনো তফাৎ নেই। আর কোনো তফাৎ নেই। আপনি কবে এসেছেন? আজই সকাল। আর এখানে আসার 5 মিনিটের মধ্যেই আপনাকে ফোন করি। আমার এখানে আসার প্রধান উদ্দেশ্য কিন্তু আপনার সঙ্গে দেখা করা। আপনি কোত্থেকে আসছেন? কাঠমান্ডু। থ্যাংকস। অবশ্যই আমি ওখানে থাকি না, আমি আমার এক বন্ধুর কাছে বেড়াতে গেছি। আমি থাকি কানপুর। আই সি। তা আপনার সমস্যাটা কি যদি বলেন? ব্যাপারটা খুবই সিরিয়াস বলে মনে হচ্ছে। আমার ধারণা কাঠমান্ডুতে একটা জাল ওষুধের কারবার চলেছে। আপনি নিশ্চয়ই জানেন যে কিছু অত্যন্ত জরুরি ওষুধ, যাকে আমরা লাইফ সেভিং ড্রাগস বলি, সেগুলো আজকাল জাল হচ্ছে। জানি বই কি, বড় বড় ফ্যাক্টরির ব্যাকডোর দিয়ে লেবল প্যাকেট পাচার হয়ে যায়। অ্যাম্পুলে জল, ক্যাপসুলে বালি, ধুলো, চকখড়ি, এগুলো সব পুড়ে দেওয়া হয়। এবং এও নিশ্চয়ই বিশ্বাস করেন যে পৃথিবীতে যত রকমের ক্রাইম আছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক এটা। 100 বার। কিন্তু আপনার সন্দেহের কারণটা কি? কারণ দুটো। আমি যে বন্ধুটির ওখানে উঠেছিলাম তার নাম হিমাদ্রি চক্রবর্তী, পেশায় হেলিকপ্টার পাইলট। অত্যন্ত টেয়া টেবিল ছেলে, ভয় ডর বলতে কিচ্ছু ছিল না। ছিল না মানে? ইনস্টেড নাও। আই সি। একদিন হিমাদ্রির সঙ্গে ওখানে নেপালের বিখ্যাত পুরনো বৌদ্ধ স্তূপা দেখতে গিয়েছি। আমি এর আগে কখনো কাঠমান্ডু যাই। ফেরার পথে দেখি রাস্তার ধারে একটা টেম্পো বোধহয় স্কিড করে উল্টে পড়ে আছে।
অ্যাম্পিউল বলে মনে হচ্ছে না। ডেফিনেটলি অ্যাম্পিউল। এই, কি ব্যাপার বলতো? সেটাই তো ভাবছি। কিন্তু এর 3 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। একদিন সকালে দেখি হিমাদ্রির বাঁ হাতের এই আঙুলটা স্টিকিং প্লাস্টার লাগানো। আমি জিজ্ঞেস করে তো বললো কেটে গেছে, সম্ভবত কাঁটাতারের বেড়া পেরোতে গিয়ে। সেটাও আমাকে আগে বলেনি। ও নিজেও নাকি টের পেয়েছে অনেক পরে। যাই হোক, ওদের হাউস ফিজিশিয়ান ডক্টর দিবাকর, আমি একরকম জোর করে হিমাদ্রিকে নিয়ে গেলাম ওর কাছে। কি বলছেন? কবে কাটলো? কাল দুপুরে বোধ হয়। বোধ হয়। দেখুন ডক্টর দিবাকর, একটা কথা বলে দিই, ইঞ্জেকশনে যেন ভেজাল না থাকে। তোমার কি ধারণা আমি ভেজাল ওষুধ চালাচ্ছি? আপনি কি করছেন জানি না, তবে সমস্ত নেপালি এরকম একটা জাল ওষুধের কারবার চলছে, তার একটা ইন্ডিকেশন আমরা পেয়েছি। আচ্ছা, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এই কারবারিদের আমরা সব কটাকে সাহায্য করব, সব ব্যাটাকে ধরে হাজতে পড়বো। তাতে তো আমাদের এই সুবিধা। কিন্তু সত্যি করে বলো তো, তোমরা ব্যাপারটা টের পেলে কি করে? সেটা প্রকাশ্য নয়। সিক্রেট, সময় হলেই জানতে পারবেন। জামাটা খোলো। ভালো করে ফুরুন তো ডাক্তারবাবু, এটা কাল থেকে বলেইনি যে হাত কেটে গেছে। ওষুধে কাজ হলো না প্রতিশবাবু। 3 দিনে হিমাদ্রি চলে গেল। টেটানাস। মাই বেস্ট ফ্রেন্ড। বন্ধুকে চিতায় পুঁতে দেখে তখন আমার প্রায় উন্মাদ অবস্থা। এই যে কি ইঞ্জেকশন দিচ্ছেন আমার বন্ধুকে? কি ছিল তাতে? জল? কি বলছো? এক্ষুনি আমার স্যাম্পল দিন, আমার টেস্ট লাগে করে দিন, যেটা আমার বন্ধুকে দিয়েছিলেন। তার টেস্ট করাবো। এক্ষুনি স্যাম্পল দিন। কোথায় যাচ্ছেন? দিচ্ছি, সেই ব্যাচের হওয়া চাই। দিচ্ছি দিচ্ছি। কি হলো? আর এতে যদি দেখি ভেজাল আছে, আপনাকে আমি ফাঁসি কাটে চড়াবো। ভ্যাকসিন আমি ওখান থেকে নিয়ে এসেছি। আজ ট্রাক কন্ট্রোলে টেস্ট করতে দিয়েছি, কাল তারা টেস্ট রিপোর্ট দেবে। রিপোর্ট যাই হোক না কেন, আমার ইচ্ছে আপনি একবার কাঠমান্ডুতে আসুন। আমার মনে হয় আপনি এর একটা কিনারা করতে পারবেন। আমি আপনাকে সব রকম সাহায্য করব, দরকার হলে পুলিশের হেল্প নেবেন। কানপুরে থাকতে আমি আপনার অনেক খ্যাতি শুনেছি। আপনার উপর আমার ফুল কনফিডেন্স আছে। থ্যাংক ইউ। আপনি কবে ফিরছেন? পরশু। ঠিক আছে, আপনি তাহলে টেস্ট রিপোর্ট গুলো পেয়ে গেলে আমাকে কাল একটা ফোন করবেন। ওকে। তবে এটুকু বলতে পারি যে আমি আপনার সঙ্গে একমত, এই অপরাধের কোনো ক্ষমা নেই।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।